এই আসেন আসেন, পদ্মার টাটকা ইলিশ, টাটকা মাছ খাইতে চাইলে আসেন। রুই কাতলা পান কিছু বেচাইবো না। কেউ আইবেন না এই জায়গায়, এই দোকানে কেউ মাছ কিনতে আইবেন না। এই দোকানে এখন বন্ধ করো, নাইলে আমি কিন্তু ভাঙ্গা করে ফেলাম। কেন আমার মাছের দোকান ভাগবি কেন? আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন আমার বিয়া করতে হইব। এই মাছের ব্যবসা যতদিন থাকবো এতদিন আমি বিয়াও করতে পারবো না, সংসারও করতে পারবো না। এ কই হইব না, আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলাইছি। কি কইছো আব্বা? সত্যি আমার বিয়া ঠিক করে ফেলাইছো? মাইয়া মানুষের সাথে তো। পাগলের বাচ্চা কয় কি, মাইয়া মানুষের সাথে না তো কি ভূতের সাথে তোর বিয়ে ঠিক করছি? একটা সুন্দরী রমণীর সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা, যেইভাবে আমার একটার পর একটা বিয়া ভাঙতেছিল, আমি তো ভাবছিলাম যে কোনো মাইয়া আমার বিয়াই করবো না, এই ভয় ছিলাম এতদিন। কিন্তু তুমি একটা মাইয়া মানুষের সাথে আমার বিয়া ঠিক করে একদম ভাবের মতো কাজ করছো। কোথায় সেই রমণী, তাকে কি দেখা যাবে? ও দাঁড়া, ডাকতাছি। এই কোথায় রুই তোদের হবু বউ? এদিকে আয়। দেখতে তো স্বাস্থ্য রাস্তা ভালো, খাটা খুটা, সমস্যা নাই, মাইয়া মানুষ তো চলবো। চেহারাটা দেখা দিব? অবশ্যই দেখা দেবো, কেন দেখা দেবো না? এই যে ওরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি গাড়ের মরা, তুই নি পাত্রী? আমি তো পাত্রী। পাঙ্গাস কাকা তো তোর লাগি আমার বিয়া ঠিক করছে। তুই তোর আব্বা, তুমি এটা কি কাজ করছো? এই মাছ কাটেন না ফকিন্নির সাথে আমার বিয়া ঠিক করছো? কি করবো, নাসিবা ছাড়া আর কোনো মাইয়া তোর সাথে বিয়ে বলতে রাজি না, এই জন্য নাসিবার সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে বাজারের মধ্যে মাছ কাটে, এরকম একটা বেড়ির সাথে তুমি আমার বিয়া ঠিক করলা কোন আক্কেলে? আরে মাছ কাটলে সমস্যা কি? মনে কর আমাকে ব্যবসার একটা বাইরে গেল, আরে আমরা বাপ বেটা মাছ বিক্রি করলাম, আর নাসিমা মাছ খাইতে দিল, মাছ বিক্রির টাকা আর কাটার টাকা দুইটাই আমাকে টাকা গেল। তারপর বাচ্চা কাচ্চা হইলে এখানে একটা ভাতের হোটেল খুলে বমু। আমাকে যে বাচ্চা কাচ্চা হইব ওগুলো মাছ কাটবো আর মাছ বেচবো, মানুষ যে খাইবো এসে ওই মাছ খাইবো, তখন আমাকে টাকা পয়সা সব থেকে দেবো। খুব বেশি ভালো হয়ে যায় না? খুব ভালো কথা কইছিস তো। চুপ করো, দরকার হলে সারা জীবন আমি বিয়া না করে থাকুম, তবে ভুটকি মাছ কাটেন আমি বিয়া করবো। তুই তুই আমারে বিয়া কর না। আমার যে আগের জামাই ছিল না, হ্যাঁ আমার ছাইরা দেওয়ার পর আমি অনেক দিন একলা একলা আসলাম। একলা একলা থাকতে ভালো লাগে না। কি, তোর আগের জামাই তোর ছাইরা দিছে? তার মানে তোর আগে আরো একটা বিয়ে হয়েছিল? হয়েছিল, কিন্তু বেশি দিন সংসার করতে পারিনি, মাত্র 6 বছর সংসার করছি। 365 দিনে 1 বছর, তুই 6 বছর সংসার করে কইতেছ বেশি দিন সংসার করছ নাই? আব্বা, ওরে আমার সামনের থেকে সরাও, নাহলে কাঁচা মাছ খাওয়াই ওরে মাইরা হলাম আমি। এই নাসিমা, তোর যে আগে বিয়া হইছে এটা তুই আমারে কইছস? কেন কস নাই? না 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 না, আমার পোলার সাথে তো তোরে বিয়ে দেওয়া যাইব না। এই আমার মাছ ফেরত দে। আব্বা, তুমি ওর কাছে কিসের মাছ ফেরত চাইতেছো? আরে ও তো প্রথমে বিয়ে করতে রাজি হয় নাই তোরে, তারপরে এই 20 কেজি মাছ ওরে যৌতুক হিসাবে দিছি, তারপর রাজি হইছে। এখন এই মাছ আমি ফেরত চাইতাছি। হায় রে আল্লাহ রে, কি জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলা! একটা বিয়ে, একটা মাছ কাটেন না ভুটকি, আমারে বিয়া করবো তা বলে যৌতুক দিতে 20 কেজি মাছ। বন্যা চাইতাছে কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে যায়। খবরদার, এই মাছ তুই নিতে পারবি না, জান দিকে। এই, আমি মাছ নিব না কি লেগা? আমি তো তোরে বিয়া করতে চাইছি, আর তুই আমারে বিয়া করবি না, এটা কি আমার দোষ? আমি আজকে মাছ নিয়েই যাবো। আর কোনোদিন শুনছস যে যৌতুকের জিনিস মানুষ ফেরত দেয়? সরেন দিকে, সর। না না, নিবি না। আচ্ছা আচ্ছা, তো থাক, নিতে দে। এই, কাকা, এদিকে আয় তো। নিতে দে, নিতে দে, নিতে দে। এই চাচা, তুমি আমার কাম করো।